7ই মে বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশ জুড়ে বেসামরিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। ওই হামলার পর ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের 27টি বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 10ই মে শনিবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের বিভিন্ন বিমান সংস্থা প্রায় 430টি ফ্লাইট বাতিল করেছে, যা দেশের নির্ধারিত ফ্লাইটের প্রায় 3 অংশ। পাকিস্তানের বিমান সংস্থাগুলিও 147টি ফ্লাইট বাতিল করেছে, যা তাদের মোট নির্ধারিত ফ্লাইটের প্রায় 17%। পিটিআই এর তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশ এয়ার ও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট রেডার 24-এ দেখা গেছে কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত ভারতের পশ্চিম সীমান্ত এবং পাকিস্তানের উপরিভাগের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণেই অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে এবং বিকল্প হিসাবে মুম্বাই ও আহমেদাবাদ রুট ব্যবহার করছে। বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনগর, জম্মু, লেহ, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাতিবালা, ভাটিন্ডা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জয়সলমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশড, ভুজ, গোয়ালিয়র ও হিন্ডন। বুধবার ভারত সরকার প্রায় 25টি আন্তর্জাতিক রুট বন্ধ করে দেয়, যেগুলোর মাধ্যমে বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করত। সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র অভিযান চালানোর দিনে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। বাণিজ্যিক বিমান চলাচলের এমন বাধা যাত্রীদের যেমন অসুবিধায় ফেলেছে, তেমনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও বড় ধাক্কা এনে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।